মানবতার চরম অবক্ষয়ের ঘটনা সামনে এলো ত্রিপুরার উত্তর জেলার পানিসাগর মহকুমা এলাকা থেকে। 14 মাসের এক নিষ্পাপ শিশু কন্যাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে তারই নিকটাত্মীয় এক দাদুর বিরুদ্ধে। অভিযুক্তের নাম হচ্ছে জয়নাল উদ্দিন, বাড়ি পানিসাগর মহকুমার উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। জানা গিয়েছে, এদিন রাতে শিশুটিকে ধর্ষণের পর মাটি চাপা দিয়ে রাখে অভিযুক্ত। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। পানিসাগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যায় এবং রবিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়। ত্রিপুরার উত্তর জেলার পানিসাগরে ঘটেছে এক নারকীয় ঘটনা। দাদুর লালসার শিকার 14 মাসের নাতি। ধর্ষণের পর মাটির নিচে পুঁতে হত্যার অভিযুক্তকে ত্রিপুরায় নিয়ে আসে পানিসাগর থানার পুলিশ। গোটা ঘটনায় পানিসাগরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধৃতকে ধর্মনগর থানার হেফাজতে রাখা হয়েছে। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন। কিশোর, যেই নারকীয় ঘটনা সামনে আসছে ত্রিপুরা থেকে এবং সে জায়গায় দাঁড়িয়ে ঠিক কি কি অভিযোগ উঠছে, ঘটনার বিষয় কি জানতে পারছো এবং অভিযুক্তের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, পুলিশ কি জানাচ্ছে? একেবারে রূপা, দেখো, যে ঘটনাটি ঘটেছে 14 মাসের শিশুকন্যাকে ধর্ষণ, তারপর মাটিতে পুঁতে যে হত্যা এবং তার সেই নিকটাত্মীয় এক দাদু সম্পর্কিত ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, তা নিয়ে কিন্তু গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু আলোড়ন এবং উত্তেজনা সৃষ্টি হয়েছে। মূলত সেই 14 মাসের শিশুকন্যাটি সে তার মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে আসে এবং শনিবার রাতে সেই মেয়েটিকে ঘরে না দেখতে পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারপর পানিসাগর পুলিশে খবর দেওয়া হয় এবং রাতভর তল্লাশি চালিয়ে সেই বাড়ি থেকে, মামার বাড়ি থেকে প্রায় 150 মিটার দূরে একটি জমি থেকে তাকে মাটি পোতা অবস্থায় সেই শিশুটিকে উদ্ধার করা হয় মৃত অবস্থায়। তারপর পুলিশের তরফে একটি মামলা গ্রহণ করা হয় এবং সেই ঘটনার পর থেকেই সেই শিশুটির সম্পর্কিত দাদু পলাতক ছিল এবং পরবর্তীতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা এবং পক্সো ধারায় মামলা রুজু করে তদন্তে নামে এবং রবিবার দুপুরবেলা আসামের শ্রীভূমি জেলার লীলামবাজার এলাকা থেকে সেই অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় জনগণ আটক করে এবং পরবর্তীতে ত্রিপুরা পুলিশের কাছে সমঝে দেয়। বর্তমানে সেই ব্যক্তিকে ধর্মনগর থানার হেফাজতে রাখা হয়েছে, কারণ গোটা পানিসাগর জুড়ে কিন্তু তীব্র উত্তেজনা বিরাজ করছে, সেহেতু তাকে সেখানে রাখা হয়েছে এবং আজ তাকে আদালতে তোলা হবে। এবং পুলিশ জানিয়েছে গোটা ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারাও কিন্তু বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসলে এবং গোটা ঘটনার তদন্তের পর কিন্তু আসল রহস্য বেরিয়ে আসবে। তবে বলাই চলে, গোটা ঘটনায় পানিসাগর সহ গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং দাবি উঠছে যে এই ধরনের নারকীয় ঘটনার তদন্ত হোক এবং সে যদি দোষী হয় তাহলে তাকে কঠোর থেকে কঠোর শাস্তি গ্রহণ করা হোক। এখন সকলেই তাকিয়ে রয়েছে অভিযুক্তের কোনো পুলিশি বয়ান তদন্তের সামনে দিকে। এসেছে? না, এখন পর্যন্ত কোনো বয়ান সামনে আসেনি। পুলিশ তদন্ত সাপেক্ষ যে বিষয় থাকার কারণে কিন্তু কোনো ধরনের মুখ খুলতে দিচ্ছে না অভিযুক্তকে। তবে পুলিশি তদন্তের গতি কিন্তু তীব্র গতিতেই চলছে। পুলিশ জানিয়েছে খুব সহসাই সেই ঘটনাটি উন্মোচন। বেশ বেশ ধন্যবাদ কিশোর। কিশোর পুরো বিষয়টি তুলে ধরেছে এবং ইতিমধ্যে হেফাজতে রয়েছে, পুলিশের হেফাজতে রয়েছে অভিযুক্ত এবং গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ।